এরার উপরে কোরবানি ফরজ দেখেন। এই কোরবানির জন্তু আনার পরে যদি হারিয়ে যায় কিবা তো চুরি হয়ে যায়, এরা কিন্তু আর কিনিয়া আবার দেওয়া লাগতো না, ওই গেছে গিয়ে। এখন আমরার দেশে একগুড়ে মাসলা দিই, আমার আকিকা হইছে না কোরবানি হইব, ইলে একটা বেমার আছে না দেশ, বেজান মানছে জিকায়। কোনো মানছে আবার ফতোয়া দিলেন না না তুমি আকিকা দিছো না, তোমার কিলা কোরবানি হয়েছে। কোরবানির লগে আকিকার কোনো সম্পর্কও নাই। আকিকা এক জিনিস, কোরবানি আরেক জিনিস, খেয়াল করবা মাঞ্চর ইলা বিভ্রান্ত আমরা করতাম না। আল্লাহর বান্দেগান বিশেষ করিয়া কোরবানি যদি যখন আপনার উপরে যদি ফরজ হয়ে যায়, তাহলে জলদি জলদি আপনি কোরবানি আদায় করিলেন। আর যদি এইভাবে ফরজ নাই, মোস্তাহাবি হালতে দিতরা সওয়াবের উদ্দেশ্যে ফারলে দেখবা কোনো বাধা নাই। তবে আকিকা যেন হইছে না আমার বাবায় দিতে পারছেন না, আমি নিজে আকিকা করতাম, চেষ্টা করতাম, এর লাগে তোমার ও কথা হয়েছে আকিকা তৈয়া যেন কোরবানি দিলে ওই তো নাইলা কোনো দলিল নাই। যেহেতু আকিকা হইছে না হিসাবে এই বছর আকিকা আদায় করিলাও, বাদর বছর তুমি কোরবানি করো, অসুবিধা নাই, ও হিসাবে হয়েছে। কেউ যদি দিলাই ওইব কোনো বাধা নাই, তার আকিকাটা ফিসে পড়ছে। যার কারণে বিশেষ করে আকিকা দেওয়ার বেলায় যদি ফারন আকিকা কুরবানির সময় ছাড়া বছরের মাঝখানো এক সময় আকিকা দেওয়ার চেষ্টা করব। 7 দিনের দিন আকিকা দেব, ইয়া থাকছে গিয়া সুন্নত। আমরার দেশ সারা আকিকা জমাইয়া রাখিলে কুরবানির সময় দিতাম, ওলাওয়ান হচ্ছে আমরা সারা আকিকা জমাইয়া রাখি, কুরবানির সময় দিতাম। এই সময় কুরবানি দিতা সব বেশ। আমরা কুরবানির সময় পশুর রুম যত গেছা ও পরিমাণ সব দেব হইব, বুধবাই রানী সবের সময় সারা আমরা আকিকা দলা করিলাই। এখন হরিবার দেওয়া 4টা 5টা জমাইয়া তৈ দিছি, 2টা 3টা হলা রানী। আকিকা বস্ত্রর মাঝখানো দেখবা কোনো বাধা নাই। আকিকা বস্ত্রর মাঝখানো দিতাম। নবীজে ফরমান যত জলদি করিয়া তুমি তেনা আকিকা আদায় করবা তত সওয়াব, তত জলদি সুন্নতটা আদায় হইল। আকিকা আদায় করলে বাচ্চাইন তরফায় দেওয়ায়, বাচ্চাইন তোর বেমার আজার কমে। জেলা ছেলে সন্তান হল যদি মুসলমানি দেওয়া হয় না, কোনো বাচ্চার মুসলমানি দেওয়ার লগে লগে রোগমুক্ত হয়ে যায়। বড় বড় তার রোগ থাকলে এগুলার তাকি সে বাঁচি যায়। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া রাসূলুল্লাহ ফরমান আকিকা তুমি তাই জলদি করিয়া আদায় করার চেষ্টা করিও। আর কুরবানি যেটা কুরবানির মৌসুম, তুমি তাই কুরবানি দেওয়ার চেষ্টা করো। আরেকটা মাসলা হইল বছরের মাঝখানো খেও আছে বড় এক জন্তুলি, এগুলো 7 নাম নেন। 7 নাম খেয়ে কইন বলে 7টা আকিকা দেওয়া যায় বনি জিজ্ঞাসা করার। বছরের মাঝখানো এক জন্তু যেগুলো 7 নাম থাকে, এই জন্তুটার 7 নাম আকিকা আদায় করতে পারবে, কোনো বাধা নাই, পুরো 7 নাম আদায় করতে পারবে। যার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া আমরা কুরবানির মৌসুম কুরবানি আমরা আদায় করতাম, এটা একমাত্র দিলের মধ্যে আমরা রাখতাম খুলুসিয়ত, আল্লাহর ওয়াস্তে সওয়াবের উদ্দেশ্যে। কুরবানির গোশত যেগুলো আছে 3 ভাগে ভাগ করিয়া 2 ভাগ আমি খাওয়ার আমার আদেশ আছে, আমি খাইতাম পারি। আর 1 ভাগ মিসকিন হকলরে আমি বন্টন করিয়া দিতাম। যদি দেখা যায় বলে 1 ভাগ দিয়া হইছে না, আরও কিছু দেওয়ার প্রতিবেশী মানুষরে আমরা দেওয়ার চেষ্টা করতাম। অবশ্য আমরা খেয়রে ছাড়িনি হচ্ছে জি না, ইলাও পাইছি আমরা মানুষ কইবা কুরবানি দিয়া লাভ নাই, না দিয়া আমার বাড়ি বহুত বেশ, বুঝাইছে না দিয়াও বহুত বেশ আমার বাড়ি। আস্তাগফিরুল্লাহ, কেন বুঝেন না কুরবানি দিলে সওয়াব বেশ, এই সওয়াব কেন বুঝছেন না? কইতরা না দিয়াও বালা আমার বাড়ি যে হারা হয়েছে এটা হয় না, মোর বুঝে গেছে গিয়া ই বকিলতা আন করতাম না আল্লাহকে আসতে, আল্লাহকে আসতে কেন দিলেও আনতাম না, সবসময় দিল রাখতাম। আল্লাহ আমি কুরবানি দিতাম সুন্দর করে বছরে একবার সওয়াবের উদ্দেশ্যে। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তার ছেলেরে তোমার রাস্তাত কুরবান করলা, তোমার রাস্তার মধ্যে দান করলা। আল্লাহ আপনি ইসমাইলের ইব্রাহিমর কুরবানিরে আপনি কবুল করলাই, তার ছেলের পরিবর্তে জানোয়ারের উপরে যেটা হুকুম আইছে ও জানোয়ারটা তোমার রাস্তাত আমি কুরবান করলাম, শরীক হইলাম। আল্লাহ আমার কুরবানিরে আপনি কবুল করো হইয়া আমরা নিয়ত গান রাখতাম। কুরবানি দিতে সময় নিজের নামে দিতে পারবা, বাবার নামে গার্জেন স্বামী আসন তার স্ত্রী আসন, মরা বাবা মারা গেছেন তার নামে দেন, মা মারা গেছেন তার নামে দেন, ছেলের নামে দেন, কোনো বাধা নাই। তবে গার্জেন যারা আসন এরার নামে দেখবা
মরা মা বাবার নামে দেখা কোনো বাধা নাই। এক গুড় এখন মরার নামে আর এক কুরবানি, এটা ভুল ধারণা। আপনি মরা বাবার ইসালে সবর উদ্দেশ্যে বলে আল্লাহ আমার বাবা তো মারা গেছ, এক নাম কুরবানির সবর হাত দিয়ে আমার বাবার রুহে আর আমার মধ্যে পৌঁছাইয়া দিলাম। এর লাগি এইভাবে কুরবানিটা আমরা দেওয়ার বিশেষ করে চেষ্টা করতাম। যাই হোক, সব নমাজও আজান লাগে, সব নমাজও আজান লাগে না করছেন, কিন্তু ঈদর নমাজও আজান নাই। কি খেনে আজান নাই বলে আজান নবীজিয়ে না করছে, একামতও নাই আজানও নাই, এমন নমাজ আমরা পড়ি। কিন্তু এই নমাজটা আবার ওয়াজিব নমাজ, এই নমাজটা আবার ওয়াজিব নমাজ। عن جابر بن سمرة قال قال رسول الله صلى الله عليه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم العيدين غير مرة ولا مرتين بغير آذان ولا إقامة أو كما قال عليه الصلاة والسلام। হযরতে জাবির ইবনে সমরা বর্ণনা করতে হইতরা আমি রাসূলুল্লাহর লগে একবার না কয়েকবার নামাজ পড়িছি ঈদের নামাজ, কিন্তু কোনো নামাজও নবীজিয়ে আজানও কইছেন না একামতও কইছেন না। কোনো নামাজও নবীজিয়ে আজানের হুকুমও দিছেন না একামতর হুকুম দিছেন না। আজান আপনারা মসজিদে দেওয়া হয় না, দেওয়া হয়, কিন্তু আজানের মধ্যে কত সওয়াব দেখো, কতটুক ফজিলত। আন মুআওয়ায়াতা কাল কালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ ফরমান যারা সব সময় আজান দিবা, আজান দেনেওয়ালার কিয়ামতের দিন গর্দনডে আল্লাহ পাক রব্বুল আলামিনে লম্বা করবা। এই গর্দনা লম্বা দিয়ে মুরাদ দিয়া থাকছে কিয়ামতের দিন এরার গর্দনা মাথা মানে সবার উপরে থাকবো। সুবহানাল্লাহ। এর লাগি আজান দেওয়ার চেষ্টা করতাম, আজান শুদ্ধ হইতো, আজান আমরা দেওয়ার সময় শুদ্ধ করিতাম। কিন্তু একটা সার্টিফিকেট আছে, সেও যদি দাইম করি আজান দিতে পারেন জন্নতর সার্টিফিকেট লই দিবা, হইবা কিলা দাইম করি আজান দিলে। ও আল্লাহ রসুলের আর একটা হাদিস عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরতে জাবির ইবনে হযরতে আব্বাসে বর্ণনা করেন হইতে আমি শুনছি রাসূলুল্লাহ কইতে সময় মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাতাম মিনান নার। যে বন্দা একাধারে 7 বছর আজান দিবা, এই বন্দারে আল্লাহর যাতে দুজখর আগুন থাকি রেহাই দিবা, তার লাগি দুজখর আগুন একবারে হারাম। সুবহানাল্লাহ। বুঝবে 7 বছর একটা আজান, একটাই 7 বছর আজান দিলেই ই মানুষের লাগি দুজখর আগুন শেষ, একবারে শেষ, মাফ। আল্লাহ তৌফিক দিত, সম্ভব নাই, তবে হাদিস আইছে আল্লাহর রাসূলে কইছেন এর লাগে আজান দেওয়ার চেষ্টা করবা, দায়েম করিয়া যাক্কা আজান দেনওয়ালার লাগে। কিন্তু আরেকটা রওয়ায়াত আছে, আমি একদিন এক কিতাবও দেখলাম নবী যে ফরমানে মানুষ মারা যাওয়ার পরে এক গুরু মানুষ আছেন, যেমনে শুনলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক বাড়িতে অমুক মারা গেছেন, মাইকে এলান করলাম, এরা জলদি রওনা দিলাম মসজিদ বাড়ি গিয়াও কইলা খবর কোন জায়গাত কুদিতা, আমি খবর কুদিতাম। খবর কুদার অভ্যাস একগুলো মানুষের আছে নানা পঞ্চান আছে, যারা এইভাবে আল্লাহর ওয়াস্তে আগ্রহী হইয়া খবর কুদিবা। কোনো মানুষে যদি 40টা একাধারে যদি তার জীবনে খবর যদি কুদিতে পারে, আল্লাহর হাবিবে ফরমায় এই বন্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় ধরনের একটা আজর দান করবা, ইহসান করবা, বড় ধরনের আজর তারে আল্লাহ পুরস্কৃত করবা। 40টা যদি খবর কুদিতে পারে, যদি আমরা একগুলো খবর কুদার ডরাই, হয়তো একগুলোর হেরান লাগে না বাইতা হেরানোর খাম, আর একগুলো ডরাইন মনে হয়, খবর কুদার চেষ্টা করতাম, আর না হইলে তোড়াও গিয়ে শরিক হইতাম। একগুলো দেখবা ফার্স্ট টু লাস্ট খবরও তখন নি না বলছে খবরও তখন। এর লাগি জীবনে খবর কুদার মধ্যে আমরা খেয়াল করতাম, বাস কাটা তো আমরা শরিক হইতাম। আল্লাহর রাসূলে ফরমান তুমি তাই ওলা আজানের মধ্যে আগ্রহীও, একাধারে 7 বছর যারা আজান দিবা এর লাগি দুজখর আগুনে থাকছে গিয়া হারাম, দুজখর আগুন তাকি তারা নাজাত পাইলাইল। আজান দেওয়ার পরে একামত দেওয়া হয়, কিন্তু সময় কতটুক যাইত? আজান যেই সময় দিয়ালে মাগরিবর অক ব্যতীত বাকি অক্তর আজানের পরে একামত দিতে কিছু সময় লাগে।
আমরা দেশে 15 মিনিট সময় দেই না না দেই ই কথা হদিসও আইছে ইজা আযানতাম ফাতারাসসালা ওয়া ইজা আকামতা ফাহজারু ওয়াজআল বাইনা আযানিকা ওয়া ইকামাতিকা কাদরা মা ইয়াফরাউল আকিলু মিন আকলিহি ওয়াশ-শারিবু মিন শুরবিহি আল্লাহর হাবিবে ফরমান আযান আর ইকামতের মধ্যখানে অতটুক তুমি তান ফয়সালা রাখিও যে ফয়সালা হইল কোনো মানুষ যদি খাবাত লাগে যাতে খাইতে পারে অতটুক সময় কোনো মানুষ যদি কোনো পিয়াস মারাত থাকে যদি তাহলে তুমি তান কি করিও অতটুক তার পরিমাণ সময় তুমি তান রাখিও কোনো খাওয়া পিয়াত আছে ও খাইতে সময় পিতে সময় যতক্ষণ সময় যায় অতক্ষণ সময় তুমি তান রাখিও আযান আর ইকামতের মধ্যে আর আযান দিতে সময় তুমি তান আস্তে আস্তে দিও রাসূলুল্লাহর হাদিসের মধ্যে আনছেন রাসূলুল্লাহর হাদিস আর একামত দিতে সময় তুমি তানে জলদি জলদি দিও এর লাগে মসজিদে আজান দেন বড় সুন্দর করিয়া আস্তে আস্তে লম্বা করিয়া আর একামত দিতে সময় মানছে বড় জলদি জলদি দেন কারণ আজ তাকি ১৫০০ বছর আগে আল্লাহ রসুলে সে আজানের কথা একামতর কথা কইয়া গেছেন আজান আর একামতর কথা কইয়া গেছে এখন দেখো বলে কোনো মানুষ বেমার আজান দিতে পারে না এই মানুষে আজান দিতে নম্বর হইতে আপনার খুব বড় মুসিবত আইছে কিবা তো জন্তু যেটা আছে আপনি কিনিয়া আনছেন বাড়িতে নিয়ে রাখছেন আখতাইটা চুরি হয়ে গেছে গিয়া মোস্তাহাব যারার উপরে গরু যদি চুরি হয়ে যায় আরি যায় টুকাইয়া ফাইছেন না আর একটা ছাগল হোক কোনো জন্তু আনিয়া আবার জবে করিয়া কুরবানি দিতা আর যখন এটা ফাইলাই বা এটা আবার কুরবানি দিতা এগুই লগি আর মাসলা যদি মোস্তাহাব আমরা যারার উপরে আমরা কোনো জন্তু আনিয়াল্লা আরি গেলে চুরি হয়ে গেলে ইগু ফাইছি না আরেকটা কিনিয়া কুরবানি দিতাম আর দেওয়ার লগে লগে আবার ফাইলিছি এটা আবার কুরবানি দিতাম কারণ আমরার উপরে মোস্তাহাব ফরজ নাই আমরার উপরে কুরবানি ওয়াজিব না আরে যার কারণে বিশেষ করি আমরা এই গলাত বলে লাগাইতাম না আমরা আর যারা বিশেষ করিয়া কুরবানি পাইছিয়া বাদে চম্পাকলা লইয়া বাড়িটা ইলাও মানুষ আছে বেটা এগুন তো দেখছে পয়সা বেশ আর বাদে বেমার ওগুন লিয়ে বাড়িটা চম্পাকলা খাওয়া ফায়দা আগে আগে খাইছন মানছে এখন মানুষের জারে না সবরও লিভার দুর্বল না পঞ্চায়েত সবর লিভারও দুর্বল তবে এক জিনিস খেয়াল করবা সারাই বর্তমান সময়ে আমরার গ্যাসে বেশি ছাতায় না সারাটি তো খালি গ্যাস্ট্রিক খুব বেশি আমরা ক্যাপসুল খাইয়ার খালি সকালে একটা বিকালে একটা খেয়েও রোজ একটা ইলা খাইয়ার নেন খাইয়ার আগে আমিও খুব বেশি খাইছি এখন কমাই দিছি আপনার তোর দোয়া লাগে না ডাক্তার হলে উপযুক্ত ডাক্তার যারা আছে দেখবা এই ধরনের ডিএসআর যেটা আছে পেন্টপ ডি বা রেবলেট ডিএসআর ওইভাবে ডিএসআর জাতীয় যত ক্যাপসুল আছে বালা ডাক্তার হলে দেখবা সবসময় এগুলা লেখে না এগুলা কোম্পানি চলতো হিসাবে ডাক্তার হলে অনেক সময় লেখন কিন্তু উপযুক্ত কোনো ডাক্তারে দাঁড় লইও কোনোদিন খানে খানে খোয়া দিব বলে ইটা খাইও না ইটা বড় ক্ষতিকারক ইটা খাইয়া মানুষের কয়েক ধরনের ক্ষতি হর লিভারের ফাংশন যায় কমি যায় 2 নম্বরে থাকছে কিডনির সমস্যা দেখা দিলায় উপস্থিত আপনার গ্যাসটার চাপাইয়া রাখে কিন্তু গ্যাসটা বিলকুল নির্মূল হয় না যার জন্য আল্লাহর বন্দে গান ফাটতে গিয়ে কোনো সময় আমার এই উপযুক্ত এক ডাক্তারে গুয়াহাটিত হয়েছে ডিএসআর জাতীয় বিসিওয়ালা জাতীয় কোনো ক্যাপসুল গ্যাসর লাগে খাইও না খাও যদি ট্যাবলেট যেটা ওটা তুমি তাই খাইও পেন 40 যেটা আছে পেন 40 আরও ট্যাবলেটওয়ালা যেটা আছে ওগু খাইও গ্যাসর লাগি বিসিওয়ালা এগু খাইও না যার কারণে বিশেষ করিয়া আমরা একগুড়ে দাম করে লইছি গ্যাসের ঔষধ খাওয়া খাই না এখন যায় খাই গ্যাসের ঔষধ অত দাম করলাম জীবনে আমরা দাম করিয়া খাই আর বাবা আমার নবিয়ে কইসন বলে খালি জিরা খাইবার কথা খালি জিরা আমরা খাই না সস্তা জিনিস আল্লাহর রসুলে ফরমান হাব্বাতুস সাউদা ও শিফা মিন কুল্লি দাইন রসুল্লাহ ফরমান সারা বেমার শিফা হইল গিয়া খালি জিরা ইল্লা সাম মৌত ব্যতীত সকাল বিকাল কয়েকদিন দাম করিয়া সারা খালি জিরা খাইয়া দেখো আপনার বেমার কমে গেছে গিয়া আমরার বেমারটা হইল আমরা সালানি মাছ খাইয়েন না নাই এখন খাইতাম কিতাতি খাইতাম কন্ট্রোলে খাইতাম
খাইতাম, কন্ট্রোলে খাইতাম। এও বর্তমানে ফার্মর মুরুগ আছে, এটাও আমরার লাগি সারা উপকার নাই, কিছু অপকার আছে, ক্ষতিকারক। কোনো সময় চলতে লাগে খাইন একটা লিমিটেড খাকুয়া, যেটা মাছ বেশি দিন রয়ে গেছে আমরা দেখি আর না। এটার মধ্যে ডাক্তাররা হইতো না সবসময়, হইলে এরার উপরে প্রেশার আই হয়। এটার মধ্যে বিভিন্ন মেশিনের সাহায্যে যন্ত্র দিয়ে মানে চেক আপ করলে ছোট্ট ছোট্ট জার্ম পয়দা হয়ে যায়, জীবাণু পয়দা হয়ে যায়। যার কারণে আল্লাহর বন্দেগান এইভাবে আমরা বিশেষ করিয়া সালানি মাছ বা সালানি আমার মুরুগ যেগুলো আমরা খাইয়ার না পাইয়া, কিন্তু ইটার তাকি বড় ধরনের রোগে আমরা আক্রান্তিত হই। আর আল্লাহকে আসতে আমরা খানির মধ্যে জীবনে আমরা কন্ট্রোল করতাম, আমরা খাওয়াটাও জীবনে কন্ট্রোল হইতো। ও আমরা আনকন্ট্রোলে খাই গতিকে আমরা বেমার আজার বেশ, আর যারা কন্ট্রোলে খায় সেইবে খায় এরার বেমার আজার কম, সেইবে যারা খায় এরার বেমার কম। এর লাগি বেমার আমরা ও কারণে আমরা একমাত্র দোষ হইল গিয়া আমরা কন্ট্রোলিং নাই। তারপরে দেখেন আমরা মুসলমান রোজা মাস আইলে খাজুর খাই, কিছু ফলুল আনি ও 1 মাস, আর বাকি 11 মাস আর কোনো খবরও নাই। ইলা আসলে আর 11 মাস খবর নাই। খাজুর খাওয়া সুন্নত, খাজুর দিয়া মেহমানদারি করাও সুন্নত। খাজুর গড় প্রত্যেকের বাড়ির মধ্যে থাকতো যদি নবীজির সুন্নতর প্রতি আমরা খেয়াল থাকে। 12 মাস খাজুর গড় থাকক, সামান্য খাওয়ার পরে সামান্য ফল হিসাবে খাওয়া। টাউনও বিভিন্ন বড় বড় শহরে গেলে দেখবা খাওয়ার পরেও আপনারা পাইবা ফল পাওয়া যায়। ও নিকটবর্তী দেশ বাংলাদেশও গিয়া দেখলাম ভাত খাওয়ার লগে লগে তারা কিছু ফল দেন, ভাত খাওয়ার লগে লগে চা আছে, চাও আছে, বুঝেছো? চা শুনি একগুলো খুব খুশি হইবা, ও ঠিক আছে বইছি আমরা বলা না, ভাত খাওয়ার পরেও চা। এটা হইলে তারার দেশের প্রচলন। ভাতর পরেও চা দেন, তবে ফলও দেন। আমরা দেশও মোটামুটি ভাতর পরে দেখবা ফলর সিস্টেম নাই, কুটুমাই দিই। নিয়ম হয়েছে কি আমরা গ্রাম অঞ্চলের টাকা অধিক আমরা খরচ করি, ফলের উপর আমরা আমল করছি না, ফল আমরা খাই না। নিয়মে ছোটো থাকতে বাচ্চাদের ওলা আমল যদি আমরা করাইতাম পারতাম, খাওয়ার পরে সামান্য সামান্য ফল ফ্রুট যদি বাচ্চা খাইত, পুষ্ট থাকলো নে, বাচ্চাটার শরীর বালা থাকলো নে, আমরার শরীর মোটামুটি সুস্থ থাকলো নে। সুস্থ হইতে গিয়ে খালি স্বাস্থ্য নাই, মানুষ যদি কিছু হালকাও থাকে তার শরীরটা সুস্থ থাকা মানে থাকছে শরীরটা বালায় বাজতে থাকা। এখন ফুলিয়াও অত বড় মোটা স্বাস্থ্য আর আটিতে পারে নেন, সুস্থ নি কোনছে এমনি খুব বেশি স্বাস্থ্য হয়েছে এক মানুষ আসন আটিতে পারেন না। কিবা তো তাই ওলা স্বাস্থ্য, তাই বইয়া ভাত খাইতে পারেন না, ওলা স্বাস্থ্য তাই বইয়া নমাজ পড়িতে পারেন না, এন সুস্থ নি না। সুস্থ এরকম যার শরীরে সব কিচ্ছু পারে, নামাজ পড়তে অসুবিধা নাই, খাইতে চলতে ফিরে টুকটাক তো মাঝে মধ্যে বেজুত করবো, এটা আমারও করে আপনারও করবো, ওটার এখন সুস্থ। তো ফল ফ্রুট মারাত্মক একটা ভালো ভিটামিন খাওয়ার পরে ফল। আমরা দেশে উল্টা আমরা দেবা ফলা আনিয়েও দিন ফল খালি পেটো, আর ফলুল খাইয়ে ফেট পড়াইলার বাদে দেবা কম খানি ফেট পড়ছে বলা ফেট। একদিকে ফল আগে খাইয়াও মানুষের পেটক গ্যাস হইল, আর বাদে আর বাদ কিতা খাইতা। নিয়ম হয়েছে খাওয়ার বাদে দিতা ফল, ফয়লা দিতে একটু মিঠা, মিঠা খাওয়ানি সুন্নত। খাওয়ার মধ্যে আমরা তর্জ উল্টা প্রায়, ফয়লা মিঠা খাওয়ানি সুন্নত, মিঠা দিতা, এরপরে আমরা ভাত খাওয়াই। আমরা দেশের প্রসিদ্ধ খাদ্য হইল গিয়া ভাত, তারপরে ফল আমরা খালি উল্টা, আর আমরা ফলমূল খাওয়াই। আমরার দেশের কিছু আছে আরো দুর্বলতা আমরার দেশের মধ্যে, বিশেষ করে আমরা গ্রাম অঞ্চলের মধ্যে দেখুন জানি মহিলা অকল বেশিরভাগ দুর্বল হয়ে যায়। সন্তান একটা জন্ম লইছে, 2টা বা 3টা বা 4টা, 4 সন্তানের মা, 4 সন্তানের মা দেখা যায় অধিকাংশ কমজোর। আর শহর টাউনও বা উচ্চ ফ্যামিলির যারা ভালো কোনো মানুষ আছে, যে মানুষ অধিকাংশ জ্ঞানী, যে মানুষ হয়ে থাকছে উচ্চ পর্যায়ের, এরা বুঝে মানুষে কমজোর তারা করে না। কারণ এ থাকছে গিয়া শহরও যান, আপনি টাউনও যান, 4 বাচ্চার মা, 2 বাচ্চার মা, 3 বাচ্চার মা, আপনি দেখলে কইবা হয়তো নতুনভাবে বিবাহ হয়েছে। তার কারণটা কি দা বলে, একজন মহিলার সন্তান জন্মগ্রহণ করার পরে আমরা স্বামীগুলোর মধ্যে এত দুর্বলতা, আমরা ভালো করিয়া দেখবা আর ভালো ট্রিটমেন্ট আর করাই না। ট্রিটমেন্ট স্বামী করতা গরম মা গরম হয়েছিল দেখরাই তার বউলে যার কি করি মঞ্জু হিবাই গরম ক্ষুদাম আসেন না রাখ যায়।
এক তো গরো আছে কুদাম, কোনো গরো দেখবা শ্বশুরিওয়ালা গরম, ফুয়ার বউ লইয়া ফুয়া ডাক্তারের কাছে লাগাতার 2 দিন গেলে গেতে আর বেড়া লাগিয়ে আসছে। কিতা করে তার বেটিগুলি খানো যায় খালি খালি ডাক্তার। আমরা সারা জিন্দেগি গেল, হি এক জিন্দেগি আসলো আনা দইয়ে মানুষ চলছিল, আসলে না বলছে বর্তমানে ওষুধ লাগবে না, না লাগবে। একটা সন্তান জন্মগ্রহণ করার পরে বর্তমান সময়ে আমি কইয়ার ডাক্তার হলে তারা রিচার্জ করিয়া দেখছে একটা সন্তান জন্মগ্রহণ করার পরে যে পরিমাণ মার কাছ থেকে মহিলার কাছ থেকে খুন যায়, এই খুনটা পূর্ণ হইতে একজন মহিলার পূর্ণ 6 মাস সময় লাগে। কত মাস? 6 মাস। 6 মাসে মহিলার ব্লাড পূর্ণ হয়। ও যারা পূর্ণ করতে গিয়ে এই ব্লাডর খানি দিতে লাগবে না না চায়। এই সময় মহিলা ফল খাইতো, বালা বালা ফল মহিলারে আনিয়া খাওয়ানি হইতো, মহিলারে উন্নত ভালো ভিটামিনযুক্ত জিনিস খাওয়ানি হইতো। আমরার দেশ মা বয়নকলের ফল খাওয়াইয়ার না, বালা ডাক্তারের পরামর্শ তেমন লইয়ার না। একবার গেছলাম আর নাই, বাদে বাচ্চা বেমার পড়ছে, বাচ্চারে 7 বার দেখাইয়ার কিন্তু মার কোনো খোঁজ খবর নাই। ইলহর নানি যায় খালি বাচ্চা ডাক্তার দেখাই বাচ্চা বাসক, আর মাঝের কমজোরি খানো যায় ই খবরও নাই। ওর কারণে আমরার বাড়িয়ে করে মা বইন হল, আমরার খাস করে গ্রাম অঞ্চল আমরার মহিলা হল কমজোর বেশি হই। আমরা ও দুর্বলতার কারণে ফল ফ্রুটের প্রতি আমরা আগ্রহী কম, আমল কম, আমরা ট্রিটমেন্ট সময় মতো করি না, যার কারণে মহিলা হল অধিক কমজোর হয়ে যায়। যার কারণে এটার প্রতি প্রত্যেক গার্জেন যারা আসন, স্বামী যারা আসন, মহিলাগুলোর প্রতি একটা সন্তান জন্মগ্রহণ করার পরে 6 মাস পর্যন্ত মহিলার প্রতি মেহনত থাকতো। কতটুক খুন যায় মহিলার, এই খুনগুলা পূরণ হইতে হইলে আপনার মেডিসিনের দরকার আছে, ফলর দরকার আছে, বালা খাদ্যর দরকার আছে। এগুলার প্রতি আমরা খেয়াল করতাম। ঘরের মা বোন হলেও খেয়াল করক্কা, শরীর স্বামী খেয়াল করক্কা, খানিও আমরা কন্ট্রোলে খাইতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা। বিশেষ করে মাহতরম হাজিন কেরাম, আজকে আমি তফসির করছি না, কিছু কয়েকটা হাদিস নিয়ে আমি আলোচনা করছি। ঈদ সম্পর্কে, বকরা ঈদ, কুরবানির সম্পর্কে থোড়া আলোচনা, আর বেমার সম্পর্কে থোড়া আলোচনা। বেমার হইলে মানুষের দিল নরম হয়, বেমার হইলে মানুষে আল্লাহরে ডাকে, আর বেমারির দেখাত ফায়দা আছে। বেমারিরে ইয়াদ করতা, বেমারির খোঁজ খবর লইতা। যে নসিহতগুলা করলাম খাস করিয়া, আল্লাহ আপনারে আমার প্রত্যেকরে আমল করার তৌফিক দিতা সব হোক, আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করিয়া এই খাওয়ার মধ্যে আমরা একটু সচেতন হইতাম। যত মানুষ খাওয়ার মধ্যে কন্ট্রোল হইব, তত মানুষ ভালো থাকব, রোগমুক্ত হইব। রোগটা কি মানুষ বাঁচিয়া থাকব। আর মানুষের যদি আউরি খায় তাহলে মানুষ বরবাদ হইব। কম সময়ের ভিতরে মানুষ বড় ধরনের বেমারি হইব। এর লাগি বিশেষ করিয়া যুবক ভাইয়েন যারা আসন, বাড়িয়ে ঘরেও যারা আসন, সুন্ডা বা ইনো যারা আসন, আপনারা বর্তমান সময়ে কোল্ড ড্রিঙ্ক যেগুলো আছে ঠান্ডা, ইটা একটু খাওয়া ক্ষমাক্কা, ইটার থেকে একটু বিরত থাকা। ইটাত মারাত্মকভাবে কেমিক্যাল থাকে। এর লাগি বর্তমান সময়ে বেশিরভাগ ইয়ং জেনারেশন ছোটো ছোটো ছেলেরার দেখা যায় কিডনিত পাথর, এরপরে দেখা যায় কিডনি দুর্বল হয়ে গেছে গিয়া, লিভার দুর্বল হয়ে গেছে গিয়া, বয়স মাত্র 14 আর 16 18 কিডনি যার গিয়া, কিডনির পার্সেন্টেজ কমিয়ে আই গেছে গিয়া, লিভার দুর্বল হয়েছে একমাত্র কোল্ড ড্রিঙ্কে। এটার মধ্যে কেমিক্যাল আছে। আখতে এক সময় মনে চাইছে একটা লাইনে খাইছ, এটার উপরে দাইম করবা না, দাইমলি এটা অধিকাংশ খাইবা না। আপনার লাইফ আছে, আপনার জীবন আছে, জীবনের মূল্য আছে, ইতারে একটু কন্ট্রোলে খাকুয়া। গরম লাগছে গিয়াও ঠান্ডা হয়ে একটা খাইল না, সকালে খাই, দুপুরে একটা, সন্ধ্যাবেলা একটা, রাইতার একটা। ইলা যদি 2টা 3টা এই গরমের সিজন খায়, আপনার কিডনি ডাউন হয়ে যাব, কিডনি কম দিনে আখতা যাইব গিয়া। আল্লাহ হেফাজত তরক আমরা প্রত্যেক। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ মুক্ত ঈদগার ময়দান ও জানাজার নামাজ পড়া জায়েজ আছে। ঈদগার ময়দান ওয়াক্তর নামাজ পড়া জায়েজ আছে। ঈদগার নামাজের মধ্যে ঈদের নামাজ পড়িতা হুকুম, কিন্তু রাসূলুল্লাহ ঈদের নামাজের আগে কোনো ধরনের নফল নামাজ আল্লাহর রাসূলে পড়িছেন না। যার কারণে ঈদের দিন আল্লাহকে ওয়াস্তে আমরা ঈদগার ময়দানে যাইতাম, এক রাস্তায় যাইতাম, অন্য রাস্তায় আসার চেষ্টা করতাম। জিয়ারতও বাড়িব, আর 2 নম্বর হইল অন্য
অন্য কিতাবও আনছন যে ঈদের দিন আটিয়া যাওয়া হইল গিয়া আর একটা মোস্তাহাব। আমরা তো একবারে গাড়ি লিয়ে যাই কিনা জলদি, দূরই যদিও ইচ্ছা গেলাম, ঈদের দিন হাঁটিয়া যাওয়া মোস্তাহাব, সুন্নত, সুন্নতে ইস্তেহাবাব দুইটা আনছন মাত। এর লাগে ঈদের দিন কিছু আটিয়া যাক্কা ঈদগাত থাকি আটিয়া আবার বাড়ি থাকা আওয়ার পরে এরপরে যদি কোনোবা কুটুম বাড়ি যাওয়ার বা দূরই এক জায়গা জিয়ারত করার যাক্কা গাড়ি লিয়া, কিন্তু এই সুন্নতর উপরও আমরা আমল করতাম, এই সুন্নতর প্রতিও আমরা কিতা করতাম, খেয়াল করতাম। যার কারণে বিশেষ করিয়া দেখুন ঈদের দিন খেলা আল্লাহর রসুলে নিষেধ করছেন। খেলার মধ্যে বহু ধরনের খেলা আছে আমাদের দেশের মধ্যে বাবা। কিছু খেলা নিয়ে আমরা দেশের মানুষ বেশিরভাগ মগ্ন হয়ে গেছে নিয়ে, যেগুলা খেলা শরীয়ত মোতাবিক বিলকুল হারাম। যুবক ভাইয়ান একটু খেয়াল করেন, লক্ষ্য করেন, কোনো আলিম হলে ফতোয়া দিতে পারত না খেলা যেটা তাস খেলা। আমরা দেশত কিছু কিছু জায়গাত বাইন তাস খেলাইতা, তাস খেলার মধ্যে মগ্ন হয়েছেন। তাস খেলা কোনো অবস্থায় আমরা লাগি বিলকুল জায়েজ না, হারাম। হইলা এক খেলা, যে কোনো নতুন নতুন খেলা আবিষ্কার হয়েছে, কিন্তু খেলাইটা নিয়ে আমরা মগ্ন হয়ে গেছি গিয়া, কিন্তু জানেন না এটা খেলা খেয়ে আরম্ভ করছে। মনে করো ক্রিকেট খেলা আছে না, ক্রিকেট খেলা বার হয়েছে কান থাকি সর্বপ্রথম কোন দেশে বার করছে, ইংল্যান্ড থাকি, যে ও দেশটা কি বাইর হয়েছে, যার কারণে এখন এই দেশটা কি বাইর হয়েছে গোটা ওয়ার্ল্ড কয়েকটা রাষ্ট্রের মধ্যে খুব উন্নত খেলা চলের, ক্রিকেট খেলা চলের। কিন্তু ই খেলার লাগান খেলিলে কত টাকা পয়সা সম্মানও থাকে, মানুষের একটা ইজ্জতও থাকে, কিন্তু ই খেলা নিয়ে আমরা কয়জন আগবাড়িছি না, আগবাড়িতাম পারি না। আমরা যেটা খেলায় আমরা ধ্বংস করে নোংরা বোরা রাস্তার মধ্যে যাই, আর আমরা ওটা খেলা লিয়ে আমরা মগ্ন, ওটা খেলা লিয়া মগ্ন। তাস খেলা যেটা আছে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া তাস খেলাটা জীবনে যুবক বায়ান এটার মধ্যে অগ্রসর হইবা না, এটা আমরা লাগে বিলকুল খেলা হারাম। তারপরে আছে কিছু ধরনের আরও খেলা আছে যেটা খেলার মাধ্যমে আমরা নেশা হয়ে যায় গিয়া। আমরা দেশের মধ্যে আরও কিছু খেলা বাই রয়েছে যে খেলাটা ইয়া থাকছে, যেমন ক্যারেম বোর্ড খেলা। কোনো আলিম মকলে ফতোয়া দিতে পারত না বলে জায়েজ আছে বলিয়া সব উলামায়ে কেরাম মকলর একমত ইয়া থাকছে গিয়া যে খেলাটা ইয়া থাকছে বিলকুল হারাম, নিষিদ্ধ। ইটা খেলা আমরা ছাড়ার চেষ্টা করতাম। কিছু কিছু জায়গাত আছে না ওটা খেলা, যে এটা খেলা আছে, ইটার পরহেজ করার চেষ্টা করক, ইটা খেলাটারে পরহেজ করার চেষ্টা করক। ইটা খেলা খেলাইলে মানুষের নেশা হয়, এমন বুড়া নেশা হয় যেটার তাকি মানুষে দিন কোনবাই যার হইতে পারে না, রাত কোনবাই যার হইতে পারে না, নমাজ উমাজ সব ছুটি যায়, আর মানুষ পুরা নেশার দিকে অগ্রসর হয়ে যায়, যার কারণে মানুষের চলাফেরা চরিত্র সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। বেশি আমরা গ্রাম অঞ্চলত তাসে আর ক্যারেম বোর্ডও মারি ফেলাই দিচ্ছে, ও দুই জিনিস বেশি না পঞ্চায়েত গ্রাম অঞ্চলে বেশি আছে। আর ছোটো আরেকটা খেলা আছে লুড্ডু, আছে না? ও আরেকটা খেলা আছে ছোটো, এগুলো কোনো কারণে কালবাডও খেলা যায়, আর গড়ও খেলা যায়, ও শুরু হয়ে গেল লুড্ডু। আচ্ছা ছোটোবেলা বুঝছুন না, কম বয়স আসলো, নাবালিগও আসলে খেলাই নিছন, এখন বড় হয়ে গেছেন, ওলামায়ে কেরামকলে নসিহত করতে আমি বুঝদার হয়ে গেছি, ই খেলাত আমি আর মগ্ন হইতাম না।